আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত কম বা বেশি যেটাই হোক না কেন প্রত্যেকটা মাখলুকের জীবন পরিচালনা করার জন্য, নিজের জীবন ধারণের জন্য আহারের ব্যবস্থা, নিজের পোশাক পরিধান করার জন্য কাপড়ের ব্যবস্থা, আর এই সমস্ত কিছু ক্রয় বা বিক্রয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দান করেছেন আমাদের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আহার এবং যে আমরা ভক্ষণ করব, এই আহার বা এই খাদ্য আমাদের সম্পদ কোন রাস্তায়, কোন অবস্থায়, কোন পথে আমাদেরকে উপার্জন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালামে পাক নামক যে সংবিধান নাজিল করেছিলেন, সেই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে আমাদেরকে উপদেশ, আদেশ, নিষেধ সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মুসলমান নর আর নারী, জিন্দা সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়ে সর্বপ্রথমে নিজের রহমতের কোলের ভিতর টেনে নিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা সম্প্রদায়, যারা আমাকে বিশ্বাস করেছো, আমার কোরআনকে বিশ্বাস করেছো, আমার রাসূলকে দেখো না রাসূলকে বিশ্বাস করেছো, আমি আমার সেই সমস্ত বান্দা আর সেই সমস্ত বান্দীদেরকে আমার রহমতের দরিয়ার ভিতরে আমি ডাকছি, রে বান্দা আর ও বান্দি তোমরা আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটাই সর্বপ্রথমে যারা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর উপরে ঈমান গ্রহণ করেছি, কুল হুয়াল্লাহু আহাদের উপরে ঈমান আনয়ন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত উম্মতদের, সেই সমস্ত বান্দা আর বান্দীদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা সম্প্রদায় যারা আমাকে বিশ্বাস করেছো তারা শোনো, লা তাকুলু, তোমরা ভক্ষণ করো না, লা তাকুলু লাম তাকিদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথাটাকে, নিজের ভাষাটাকে, নিজের অভিব্যক্তিটাকে জোরদার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লা ব্যবহার করেছেন, লা নফিয়া। লা তাকুলু, তোমরা ভক্ষণ করো না, আমওয়ালাকুম, তোমাদের সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভক্ষণ করার জন্য নিষেধ করলেন, লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা ভক্ষণ করো না। কিভাবে? বাইনাকুম, একে অপরের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে বললেন যে যারা ঈমান আনছো, যারা ঈমান গ্রহণ করেছো তারা শোনো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ও বান্দা আর ও বান্দি তোমরা ভক্ষণ করো না, আমওয়ালাকুম বাইনাকুম, একে অপরের সম্পদ, একে অপরের ভিতরে মাল সামানা তোমরা একজন অপরজনের তা ভক্ষণ করো না, বিল বাতিলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে অন্যায় ভাবে। অন্যায় বলতে আমরা যে এটা বুঝি, হয়তোবা আমি আপনার সম্পদ আপনাকে ধোঁকা দিয়ে গ্রহণ করলাম, ফাঁকি দিয়ে গ্রহণ করলাম, অথবা সুদের মাধ্যমে গ্রহণ করলাম, অথবা ঘুষের মাধ্যমে গ্রহণ করলাম, অথবা জোর জবর দখল করে গ্রহণ করলাম, অথবা আপনার উপরে চাপ প্রয়োগ করে গ্রহণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যারা আমরা ঈমান গ্রহণ করেছি, যারা আমরা ঈমান আনয়ন করেছি, যারা আমরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, সেই সমস্ত বান্দা আর বান্দীদেরকে বললেন যে ও বান্দা আর ও বান্দি, তোমরা একে অপরের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করো না রে বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন, ইল্লা আন তাকুনা তিজারা,
আর যদি একে অপরের সম্পদ তোমরা ভক্ষণ করতে চাও, যদি একে অপরের সম্পদ তোমরা খাইতে চাও, তাহলে সেটা ব্যবসার মাধ্যমে করো। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর সমস্ত মুসলমান নর আর নারী সকলের জন্য ব্যবসাটাকে ওয়াহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাটাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, আর সুদকে করেছেন হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরের অংশে বলছেন আনতারাদিম মিনকুম, যদি তোমরা একে অপরের সম্পদ বান্দা ভক্ষণ করতে চাও, তাহলে সেটা তোমরা ব্যবসার মাধ্যমে করো। আর ব্যবসাটা আমাদের জন্য আল্লাহ পাক দয়া পরবশ আমাদের জন্য হালাল করেছেন। সূরাতুল বাকারার ভিতরে আমরা সে আয়াতের সন্ধান পাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে আমি হালাল করেছি, কিন্তু সেটা হালাল পন্থায় হইতে হবে। 5 টাকার মাল, 2 টাকার মাল আমার ক্রেতা আসার সাথে সাথে আমি বলি, ও ভাই এই মালটা আমার 10 টাকায় কেনা, এখন 15 টাকা না হইলে আমি বেচবো কিভাবে? অথচ এই মালটা আমার কিনা ছিল 5 টাকায়, আর আমি তার সাথে মিথ্যার আশ্রয় নিয়ে আমি বললাম যে এই মালটা আমার কিনা 10 টাকায়। যখনই আমি আমার হালাল জিনিসটার ভিতরে মিথ্যা ঢুকায় দিলাম, সাথে সাথে আমার ব্যবসাটাও হারাম হয়ে গেল। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা একটা হালাল ইবাদত, এমন একটা ইবাদত যে ইবাদতের দ্বারা আমার আপনার জীবন পরিচালিত হয়, আমার আপনার জন্য কর্মক্ষেত্র উন্মোচিত হয়, আমার আপনার জীবন চলার জন্য অর্থের প্রয়োজন আছে, বাজান অর্থ উপার্জিত হয়। অথচ এই হালাল জিনিসটাকে আমি আপনি মুহূর্তের ভিতরে 2টা টাকার জন্য আমি হারাম বানায় সে হারাম ভক্ষণ করতেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথায় বললেন যে বান্দা লা তাকুলু আমওয়ালাকুম, আমার দেওয়া সম্পদ তোমরা ভক্ষণ করো না, কিন্তু ওই সম্পদ ভক্ষণ করো যেটা তোমার জন্য হালাল। আর আমি আপনি সে হালাল জিনিসটাকে, হালাল মালটাকে হারাম বানায় ভক্ষণ করতেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত সুন্দর পথ, রাস্তা আমাদের জন্য উন্মুক্ত করে খোলা রাস্তা দিয়ে দিয়েছেন যে ও বান্দা তুমি এই রাস্তায় চলো, তোমার জন্য কোনো বিধি নিষেধ আসবে না। ও বান্দা তুমি এই রাস্তায় যাও, তোমার জন্য উন্মুক্ত খোলা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরের অংশে বলছেন আনতারাদিম মিনকুম, যদি তোমরা একে অপরের সম্পদ ভক্ষণ করো তাহলে তাদের রাজি খুশি, অর্থাৎ ব্যবসায়িক ভাবে লেনদেন করো, শ্রমিক মনিবের ভিতরে লেনদেন করো, একে অপরের ভিতরে জায়েজ পন্থায় লেনদেন করো। তারপরে যে তোমরা একে অপরের সম্পদ ভক্ষণ করো, যত সময় পর্যন্ত লেনদেন তুমি করতে না পারো বান্দা, তত সময় পর্যন্ত তুমি একে অপরের সম্পদ তোমরা ভক্ষণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে বলছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশের পূর্ব মুহূর্তে বলছে ও বান্দা, দুনিয়ায় তোমাদেরকে পাঠিয়েছি, বিধিনিষেধ দিয়ে পাঠিয়েছি, তোমরা একে অপরের সম্পদ শুধুমাত্র ব্যবসা আর ব্যবসায়িক হালাল পন্থায় লেনদেনের মাধ্যমে ভক্ষণ করো রে বান্দা, অন্য কোন রাস্তায় তোমরা ভক্ষণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন হারাম পন্থায় কোন সম্পদ ভক্ষণ করতে নিষেধ করেছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কথা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, ও বান্দা দুনিয়ার বুকে সম্পদের কারণে, মালের কারণে
দৌলতের কারণে, নিজের বড়ত্ব আর বাহাদুরের কারণে, নিজের ক্ষমতার কারণে, নিজের শক্তি সামর্থ্য প্রদর্শন করার কারণে ও বান্দা তোমরা নিজেদের ভিতরে একে অপরের সাথে কতল কিতালের ভিতরে তোমরা জড়িয়ে পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আর এতগুলা উপদেশ আমাদেরকে দিলেন, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন উদারত আহ্বান দিয়ে বলছেন যে বান্দা, তোমাদেরকে আমি এত আদেশ, এত উপদেশ, এত কিছু দিয়ে দিলাম। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের বিভিন্ন আয়াতে কারিমার ভিতরে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদের জন্য দয়া পরবশ, আমি তোমাদের জন্য রহম দিল, আমি তোমাদের জন্য দয়া করেনওয়ালা প্রভু। ও বান্দা, তোমরা নিজেরা নিজেদের জন্য দুঃখ আর কষ্ট আর পেরেশানি তোমরা টেনে নিও না। আল্লাহ রাব্বুল ইজ্জত সে কথায় আয়াতে কারিমার ভিতরে আয়াতের শেষ অংশের ভিতরে উদারত আহ্বান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদের ভিতরে নিজেরা কতলে কিতাল করো না, একে অপরকে হত্যা করো না, একে অপরের রক্ত প্রবাহিত করো না, তুমি নিজে হত্যা হয়ো না, তুমি অপরকেও হত্যা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কেন বলে? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কানা বিকুম রহিমা, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অত্যন্ত দয়াবান। তাই যদি না হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন গুনাহগার বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসে, হাদিস শরীফের ভিতরে আসছে কোন একজন গুনাহগার মানুষ যখন আস্তাগফিরুল্লাহ 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 যখন আলেম ছিলেন আল্লাহর দরবারে সিজদায় পড়ে নিজের কৃত অপরাধগুলো স্বীকার করবে, যখন নিজের অপরাধগুলো স্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন মুসাফির উত্তপ্ত মরুভূমির মাঝে তার সওয়ার এবং তার আহার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এমত অবস্থায় প্রতিক্লান্ত অবস্থায় মরুভূমির উত্তপ্ত বালুকা রাশির ভিতরে পড়ে আছে, সেই ব্যক্তির দ্বারে যদি তার সমস্ত কিছু ফিরে আসে, তার সওয়ারি ফিরে আসে, তার আহার তার পানীয় সমস্ত কিছু ফিরে আসে, ওই ব্যক্তি যতটা খুশি না হয়, যদি কোনো একজন গুনাহগার বান্দা, কোন একজন নাফরমান বান্দা, কোন একজন মুশরিক, কোন একজন কাফের, কোন একজন বেদুইন যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, রসুলকে রসুল বলে স্বীকার করে নাই, যদি আল্লাহর কালামকে কালাম মানে নাই, রসুলের সুন্নাতকে সুন্নাত মানে নাই, যদি এই ব্যক্তিরা ফিরে আসে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসাফিরের সে কোটি কোটি গুণে বেশি খুশি হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে বান্দা, লা তাকুলু আমওয়ালাকুম, ও বান্দা তুমি ভক্ষণ করো না, ইল্লা বিল বাতিল, একে অপরের জিনিস মাল, আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যেইটা আমি তোমাদের জন্য হালাল করেছি, যেটা আমি তোমাদের জন্য জায়েজ করেছি, বান্দা এর বাহিরে যে তোমরা একে অপরের মাল ভক্ষণ করো, কোন অবস্থায় ভক্ষণ করো না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বললেন যে বান্দা আমি তো তোমাদের জন্য দয়া পরবশ। এই আয়াতে কারিমার উদ্দেশ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের একটা হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم لا يأكل الطعام
ইল্লাল মুমিনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও বান্দা ও বান্দিরা তোমরা শুনে রাখো, ও আমার উম্মত আর উম্মতি तमाम পৃথিবীর সমস্ত উম্মত মুহাম্মাদরা শুনে রাখো, লা ইয়াকুলুত তুআম, কেউ যেন না খায় তোমার আহার। তুমি যে সম্পদ উপার্জন করো এই সম্পদ আর এই আহার যেন কেউ না খায়। লা ইয়াকুলুত তুআম, তোমার উপার্জিত খাদ্য, তোমার উপার্জিত সম্পদ কেউ যেন ভক্ষণ না করে। লা ইয়াকুলুত তুআম, কেউ যেন ভক্ষণ না করে। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলছেন, ইল্লাল মুমিনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত সম্পদ দিছে, তার অর্থ এই নয় যে তোমার সম্পদ যে পাবে তুমি তারে দিবা। একজন ব্যক্তি মুশরিক, একজন ব্যক্তি কাফের, একজন ব্যক্তি মুরতাদ, একজন ব্যক্তি আল্লাহর ওয়াহদানিয়াতকে বিশ্বাস করে না, সেই ব্যক্তিকে তুমি তোমার সম্পদ দিয়ে, তুমি তোমার উপার্জিত মাল দিয়ে তুমি তাকে আরো আল্লাহর সাথে গাদ্দারি করার সুযোগ তৈরি করে দাও। যেই ব্যক্তিটা আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, রাসূলকে রাসূল বলে মানে নাই, উম্মতে মুহাম্মাদী নিজেকে নিজে দাবি করে, আমাদের কোনো কাজ তার ভিতরে নাই, অথচ তোমার দেওয়া সম্পদ নিয়ে আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর দেওয়া জীবন নিয়ে, আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে আল্লাহর সাথে গাদ্দারি করে। এই সমস্ত মানুষ তোমার উপার্জিত সম্পদ যেন না খায়। অথচ আমরা কি করি? আমার নিজের বড়ত্ব, আমার নিজের মহত্ব, আমার নিজেকে জাহির করার জন্য আমার সম্পদ দিয়ে কত মানুষ আজকের তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গাদ্দারি আর বেঈমানি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হেফাজত করুক। এজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাদেরকে দান করেছে, যে সম্পদ দিছে, আমরা মনে করি যে সম্পদ হইলেই হচ্ছে। বিষয়টা এমনটা না। প্রত্যেকটা জিনিস কাসবিল হালাল ওয়াল হারাম, প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা রাস্তা আমাদের জন্য পরিষ্কার ভাবে দিয়ে দিয়েছেন যে বান্দা যদি এই রাস্তায় যাও তাহলে তুমি জান্নাতের রাস্তায় যাবা, আর যদি এই রাস্তায় যাও তাহলে তুমি জাহান্নামের রাস্তায় চলে যাবা। এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো যে তুমি কোন রাস্তায় যাইতে তোমার মনে চায়। তো যে কথা বলছিলাম যে আমরা সম্পদ, আমাদের আহার, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের সামনে উদারত কণ্ঠে বয়ান করলেন, বর্ণনা করলেন, ও আমার সাহাবারা, ও আমার মহব্বতের সাহাবীরা, তোমরা শোনো, কিয়ামতের ময়দানে জাহান্নামে যেই সমস্ত বান্দারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামী হয়ে যাবে, তাদের ভিতরে একদল থাকবে হারাম ভক্ষণকারী। লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। ওই সমস্ত শরীর, ওই সমস্ত দেহ, ওই সমস্ত জিসিম কখনো কোনো অবস্থার জন্য, তারা কোনো অবস্থার জন্য, কোনো সময়ের জন্য তারা জান্নাতের বাসিন্দা হিসেবে তারা পরিগণিত হবে না। যেই শরীর হারাম মাল দিয়ে, হারাম সম্পদ দিয়ে, হারাম উপার্জিত মাল দিয়ে যারা নিজেদের শরীরটাকে গড়েছে, যারা নিজেদের দেহটাকে হারাম সম্পদ ভক্ষণ করার মাধ্যমে বড় করেছে, এই শরীর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সৌভাগ্যশীল তারা হবে না।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথায় হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতে যে একটা ঘটনার কথা মনে পড়ে গেল। আমরা অনেকেই বলি যে আমার সন্তান আমার কথা শোনে না, আমার ছেলে আমার বিরুদ্ধে চলে, আমার মেয়ে আমার বিরুদ্ধে চলে, আমি মুরব্বী মানুষ, আমি হজে বাইতুল্লাহ করেছি, আমার ছেলে সন্তানরা আমার কথা শোনে না, কঠিন মুসিবতের ভিতরে আছি। তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ঘটনা যদি আপনাদের সামনে বলি তাহলে আপনারা পরিষ্কার ভাবে বুঝবেন। আমরা অনেকে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা জানি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আব্বার নাম ছিল হযরত আবু সালেহ মুহাম্মদ মুসা জঙ্গি। হযরত আবু সালেহ একজন বালক মানুষ, একজন কিশোর মানুষ, নদীর কিনারা দিয়ে যাইতেছে ক্ষুধার্ত অবস্থায়। নদীর স্বচ্ছ পানির উপরে সুন্দর একটা ফল ভেসে যাইতেছে। আল্লাহর বান্দা দেখার সাথে সাথে নিজের ভিতরে ক্ষুধাটা যেন কেমন জানি মোচড় দিয়ে উঠছে। যত ক্ষুধা পেয়েছে এই ফলটা যদি আমি খাই তাহলে বুঝি আমার ক্ষুধা এবার নিবারণ হয়ে যাবে। হযরত আবু সালেহ এই ফল ধরার সাথে সাথে স্বচ্ছ পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে এবার খাওয়া শুরু করলেন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহর বান্দার ব্রেনটা নাই এই ফলের মালিক কে, আর এই ফলটা কোথা থেকে আসলো। আল্লাহর বান্দা ফল খাওয়ার মাঝামাঝি অবস্থায় নিজের ভিতরে আত্মতৃপ্তি ফিরে আসছে, আমার ক্ষুধা কিছুটা কমে গেল। অতবার পুরাটা ফল ভক্ষণ করার পরে আবারও নদীর কিনারা দিয়ে হাঁটছে। এমত অবস্থায় নদীর পানিতে, নদীর কিনারা থেকে কি একটা পড়ে যেন নদীর পানিতে ডুবে গেল। এইটা দেখার সাথে সাথে নিজের ভিতরে চিন্তা চলে আসলো যে ইয়া মালিক, ফল ভক্ষণ করেছে আমি জানি না ফলের মালিক কে, কার আমানত, কোথার থেকে বেঁচে আসলো আমি কোনটাই জানি না, আর কোনটাই আমি না জানা সত্ত্বে আমি এই ফলটা তো ভক্ষণ করে ফেলেছি। এই ফলের মালিককে, এই মালিককে আমার খুঁজে বের করতে হবে, তার কাছ থেকে আমাকে ক্ষমা নিতে হবে। তা না হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস লা ইয়াকুলুত তাআম, এই হাদিসের উপরে আমার জীবন চলে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে না। এখন তো মনে হবে যে আমরা সবাই মনে হয় জাহান্নামী হয়ে গেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথায় পরবর্তীতে বললেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা গুযিয়া বিল হারাম, কিন্তু তোমরা পেরেশান হয়ো না, তোমরা পেরেশান হয়ো না, পেরেশানির ভিতরে পড়ে যেও না। যেই সমস্ত শরীর হারাম ভক্ষণ, হারাম মালের দ্বারা হয়েছে, এই সমস্ত শরীর জাহান্নামী। ও বান্দা, যদি তুমি হারাম থেকে বেঁচে থাকতে পারো তাহলে তুমি আল্লাহর জান্নাতি। হযরত আবু সালেহ চিন্তা করলেন যে এই ফলের মালিককে আমার খুঁজতে হবে। নদীর কিনারা দিয়ে হাঁটা শুরু করলেন। যাইতে যাইতে দেখেন বিরাট বড় একটা বাগিচা, বিরাট মরুভূমির ভিতরে বিরাট বড় একটা বাগিচা দেখার সাথে সাথে নিজের ভিতরে একটা ইতমিনান আসলো। জানি এই বাগিচার ফল হয়তো আমি খেয়েছি। বিরাট বড় বাগানের ভিতরে প্রবেশ করে মালিককে খুঁজতে লাগলেন। মালিককে খোঁজার জন্য অপরিচিত আগন্তুক একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা,
এই যে বিরাট ফলের বাগান, এই ফলের বাগানের মালিককে? আল্লাহর বান্দা বললেন, এই বাগানের মালিক তো ওই যে দেখা যায় ওই বিল্ডিং ওয়ালা ওই ভদ্রলোক। হযরত আবু সালেহ আল্লাহর বান্দার কাছে চলে গেলেন, যে বললেন যে হে আল্লাহর বান্দা, আমি তো চরম বড় অন্যায় করেছি, যদি মাফ না করেন তাহলে রাসূলের হাদিস অনুযায়ী আমি জাহান্নামী। হযরত আবু সালেহ এই কথা বলার পরে আল্লাহর বান্দা কঠিন চিন্তার ভিতরে পড়ে গেলেন, যে এই এতটুকু একজন যুবক বালক কতটুকু ইমানদার যদি হবে, কতটুকু ইমানওয়ালা যদি না হবে। আমার বাগানের ফল কত পশু পাখিতে খায়, কত মানুষ খায়, কোনদিন কেউ তো আমার কাছে ফিরে আসে না। হযরত আব্দুল্লাহ ইবনে শুআইবি আব্দুল কাদের জিলানীর পিতা হযরত আবু সালেহর কথা শোনার সাথে সাথে বললেন যে বৎস, তুমি আসো, বসো, অত পেরেশান হইও না, তুমি কোথা থেকে আসছো? পুরা ঘটনা শোনার পরে বলছে, আল্লাহর বান্দা, আমি নদীর পাড় দিয়ে যাইতেছি, প্রচন্ড ক্ষুধার্ত অবস্থা, নদীর ভিতরে সুন্দর একটা ফল দেখার কারণে আমি আমার ক্ষুধাটাকে আর নিবারণ করতে পারি নাই। আমি ধৈর্য ধরতে না পারার কারণে আল্লাহর বান্দা আমি ওই ফলটা নদীর থেকে উঠায় আমি ভক্ষণ করেছি। আল্লাহর বান্দা, যদি আমাকে মাফ না করেন তাহলে রাসূলের হাদিস অনুযায়ী আমি জাহান্নামী হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে শুআইবি দেখলেন হাজার হাজার মন ফল বিভিন্ন জনে বিভিন্ন ভাবে নষ্ট করে, ভক্ষণ করে, কেউ তো ফিরে আসে না। তাহলে নিশ্চিত এই যুবক আল্লাহর প্রেরিত একজন ওলি, একজন আউলিয়া যদি না হবে তাহলে সে ফিরে আসবে কেন? আব্দুল্লাহ ইবনে শুআইবি বললেন যে বৎস শোনো, আমি তোমাকে ক্ষমা করতে পারি, আমার একটা শর্ত আছে। হযরত আবু সালেহ বললেন যে জি হুজুর, আপনার যে কোনো শর্ত আমি পালন করার জন্য আমি রাজি আছি। তখন বলছে যে অমুক মাঠে আমার এক পাল বকরি আছে, এই বকরি তোমাকে 1 বছর পর্যন্ত চড়াইতে হবে। 1 বছর যদি তুমি চড়াও তাহলে 1 বছর পরে আমি তোমাকে আজাদ করে দেব, তোমাকে মাফ করে দেব। হযরতে আবু সালেহ খুশি মনে চলে গেলেন বকরি লালন পালন করার জন্য। উত্তপ্ত মরুভূমির মাঝেও নিজের ভিতরে একটা আত্মতৃপ্তি আছে, যদি 1 বছর আমি বকরি চড়াইতে পারি তাহলে আমার জন্য কমপক্ষে জাহান্নামের আগুন থেকে আমি নাজাত পাইতে পারবো, এই জন্য আমি বকরি চড়াইবো, আমার জন্য কোনো কঠিন হবে না। 1 বছর চলে গেল। বছর শেষ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে শুআইবির কাছে এসে বলছেন, হুজুর বছর তো একটা শেষ হয়ে গেছে, আমাকে আজাদ করে দেন, আমাকে মাফ করে দেন। আব্দুল্লাহ ইবনে শুআইবি বলছেন যে বছর এখন আর সামনে আর 1 বছর। 2য় বছর চলে গেল। 3য় বছর যখন আসলো তখন আব্দুল্লাহ ইবনে শুআইবি বললেন যে আবু সালেহ শোনো, যদি আমার থেকে তোমাকে মাফ করায় নিতে হয়, যদি আমার থেকে তুমি মাফ করায় মাফ চেয়ে নিতে চাও, যদি মাফ করায় নিতে চাও তাহলে আমার একটা কন্যা সন্তান আছে, কন্যা সন্তানকে তোমাকে বিবাহ করতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে শুআইবি এই প্রস্তাব দেওয়ার পরে হযরত আবু সালেহ মুহাম্মদ মুসা জঙ্গি কিঞ্চিত পরিমাণ চিন্তা করলেন আর বিবেককে বললেন যে বিবেক, দুনিয়ার এই 2 দিনের জীবনে যদি আমি জাহান্নামের আগুন থেকে নাজাত পাইতে পারি তাহলে আমার জন্য সেইটাই হবে বড় পাওয়া। আব্দুল্লাহ ইবনে শুআইবির প্রস্তাবে রাজি হয়ে গেলেন, বললেন যে হুজুর আমি রাজি আছি। আব্দুল্লাহ ইবনে শুআইবি বললেন যে বাবা শোনো, আমার মেয়ে কিন্তু অন্ধ, আমার মেয়ে কিন্তু খোড়া, আমার মেয়ে কিন্তু বোবা, আমার মেয়ে কিন্তু বধির, এই 4টা গুণ বিশিষ্ট আমার কন্যা সন্তান, তারপরে ওকে তুমি নিবা।
জামাই আর শ্বশুর দুইজনের কথাবার্তা চলতেছে যে মেয়ে আমার অন্ধ, বধির, বুবা, ন্যাংরা ল্যাংড়া, চলতে পারে না, তারপরেও কি তুমি নিবা? আবু সালেহ মুহাম্মদ মুসা জঙ্গি বলছে, জি হুজুর, আমি তবুও নেব, তবে আমি জাহান্নামে যাইতে পারবো না। মুষ্টিমায় কয়েকজনকে ডেকে বিবাহর কাজ সম্পাদন হয়ে গেল। বাসার রাত্র হযরত উম্মুল খায়ের ফাতেমা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা, স্বামীর জন্য বাসর রাত্রে সাক্ষাতের জন্য হাতে এক গ্লাস শরবত নিয়ে দরজার সামনে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার সাথে সাথে হযরত আবু সালেহ চমকে গেলেন যে এই অপরিচিত কণ্ঠ, এই মহিলাই বাকে, আর এই মেয়েটাই বাকে যে আমাকে এসে এত সুন্দর ভাবে, কোমল ভাবে সালাম দিছে। হযরতে আবু সালেহ সালামের জবাব দেওয়ার পরে হযরতে উম্মুল খায়ের ফাতেমা স্বামীর কাছে অনুমতি চাইছে যে হযরত যদি অনুমতি দেন তাহলে আমি ভিতরে আসতে পারি। হযরত আবু সালেহ বললেন, যদি মাহরাম হন তাহলে ভিতরে আসেন, আর যদি গায়রে মাহরাম হন তাহলে আল্লাহর ওয়াস্তে ওইখান থেকে ফিরে যান। হযরত আবু সালেহর কথা শুনে হযরত উম্মুল খায়ের ফাতেমা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মা জননী আবু সালেহর সামনে শরবতের গিলাস হাতে নিয়ে আস্তে করে দাঁড়ায় গেলেন যে আমি উম্মুল খায়ের ফাতেমা, আপনি শরবতটা গ্রহণ করুন। হযরত আবু সালেহ মুহূর্তের ভিতরেই ভাবমূর্তি পরিবর্তন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে শুআইবী শ্বশুর মশাই, শ্বশুর আব্দুল্লাহ ইবনে শুআইবী বললেন, আমার মেয়ে অন্ধ, অথচ এই মেয়ে তো চোখে দেখে, আমার মেয়ে বুবা, আমার মেয়ে কথা বলতে পারে না, এই মেয়ে তো সুন্দর গ্রামারে সালাম দিছে, এই মেয়ে ল্যাংড়া, চলতে পারে না, এই মেয়ে তো পায়ে হেঁটে আমার কাছে আসছে, এই মেয়ে বধির, কানে শোনে না, অথচ আমি যেই কথাই বলছি না কেন মেয়ে তো সেই কথাই শুনছে, তাহলে নিশ্চিত ওই ব্যক্তি মিথ্যাবাদী। এইরকম মিথ্যাবাদীর কথা শুনে আমি 3টে বছর নষ্ট করেছি, আমি এই মুহূর্ত পর্যন্ত কাল আমি এই মিথ্যাবাদীর কাছে আর থাকবো না। হযরত আবু সালেহ নিজের ব্যাগ বুসকা যা কিছু ছিল সব কিছু রেডি করতেছে। উম্মুল খায়ের ফাতেমা নিজের বাবাকে যে বলছে, বাবা যান, এমন একজন ছেলের কাছে আপনি আমাকে বিয়ে দিবেন, যেই ছেলে আমাকে দেখে তো পুরো আগুন, যেই ছেলে দেখার সাথে সাথে এখন তো সে আমাদের বাসা থেকে চলে যাওয়ার জন্য রেডি হইতেছে, ব্যাগ বুসকা কাঁচাই। শ্বশুর আব্দুল্লাহ ইবনে শুআইবী যে বললেন যে বাবা এত রাগ করো না, একটুখানি ধৈর্য ধরো। আবু সালেহ বললেন, আপনি মিথ্যাবাদী, আপনার জবানের কোনো ঠিক নাই, আপনি মিথ্যা বলেছেন, আপনার মতো মিথ্যাবাদীর কাছে আমি 3টে বছর নষ্ট করে গেলাম। এই 3টা বছরও যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকতাম তাহলে না জানি আল্লাহর দরবারে আমার হয়তো কবুলিয়াতের মঞ্জিলে পৌঁছে যাইতে পারতাম। আর 3টা বছর মরুভূমির বুকে ছাগলের পিছনে, বকরির পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমিও তো ছাগল হয়ে গেছি। শ্বশুর আব্দুল্লাহ ইবনে শুআইবী বলছে, বাবা রাগ করিও না, ভুল বুঝিও না, আমার উম্মুল খায়ের ফাতেমার বয়স যখন 7 বছর হয়েছে আমি তাকে খাস পর্দার ভিতরে ঢুকিয়েছি, আজ পর্যন্ত আমার উম্মুল খায়ের ফাতেমা এই পায়ে হাঁটিয়া কোনোদিন আজ পর্যন্ত কোনো পর পুরুষের সামনে যাই নাই। বাবা আজকের সে বালিগা হওয়ার পরে আজকে তোমার সামনে প্রথম আসছে, বুঝলাম কোথাও যাই নাই, কিন্তু আপনি বললেন যে অন্ধ,
শ্বশুর আব্দুল্লাহ ইবনে শুআইব, আমি মিথ্যা বলি নাই। আমার মেয়ে বালিকা হওয়ার পরে, বয়স 7 পরে আজকের সর্বপ্রথম তার 2 চোখ দিয়ে তার সামনে আজকের কোন পুরুষকে দেখছে। এজন্য আমি তাকে বলেছি অন্ধ। 3 নম্বর বুবা বলেছি, তার বয়স 7 পরে আজ সর্বপ্রথম সে তার ঘরের বাহিরে যে তোমার সামনে এসে তোমার সালাম দিয়েছে। বধির বলেছি আজ পর্যন্ত তার গায়ের মাহরাম কোন পুরুষের সাথে সে কোনদিন কোনো কথা শোনে নাই। ও বাজান, আমি আমার উম্মুল খায়ের ফাতেমাকে পুরাপুরি শরিয়াতের ভিতরে রেখেছি রে বাজান। আমার ফাতেমাকে নিয়ে যাও, তোমার জীবন বড় ধন্য হয়ে যাবে। একটা ফল খাওয়ার জন্য 3 বছর যাবত রাখালি করার পরে শর্ত মেয়ে বিবাহ করতে হবে, তাও রাজি। তবু জাহান্নামে যাব না আমি। এই মেয়েটির পেটে জন্মগ্রহণ করেছিলেন হযরতে আবু মুহাম্মদ মহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। লম্বা চওড়া ঘটনা যে আব্দুল কাদের জিলানীকে সমস্ত আউলিয়াদের সরদার বলা হয়। বাজার সন্তান কথা শুনবে, কোন ভাবে সন্তান কথা শোনার কাজ তো আমি আপনি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতাম মিনকুম আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে একে অপরের সম্পদ তোমরা ভক্ষণ করো না। আমাদের খাদ্যের ভিতরে হারাম, আমরা যেই রাস্তায় চলে রাস্তাটাও হারাম। আমাদের থেকে যে সন্তান সন্ততি ছেলে এবং মেয়ে যারা আসতেছে তারাও সে হারামের উপরে গড়ে উঠতেছে। যখন আমার রক্তের শক্তি কমে যাইতেছে, রক্তের তেজ কমে যাইতেছে, তখন তারা হারাম সম্পদ দ্বারা লালিত পালিত হওয়ার কারণে আজকের আমি পিতা বিরুদ্ধ মানুষ জয়ীফ হয়ে গেছি, চলাচলের সক্ষমতা হারিয়ে ফেলছে, আমার কথা শোনে না। অথচ সন্তান তার পিতা মাতার কথা শুনবে, এটা আল্লাহর হুকুম। এজন্য সকলের তরে সবিরায় অনুরোধ করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ক্ষণস্থায়ী জীবন যেটা দিয়েছেন, এই ক্ষণস্থায়ী জীবন কিন্তু ভাই এটা আমাদের স্থায়ী না, এটা কিন্তু ক্ষণস্থায়ী। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে, আর মালাকুল মউত চলে আসার সাথে সাথে আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অথচ যাদের জন্য হারাম হালাল কোনটাই না মানি নাই, কোনটাই বাজ বিচার করি নাই, শুধু সম্পদ কামিয়েছি, তারাও কিন্তু আমার আপনার সঙ্গী হবে না। আরো বরঞ্চ কি হবে, আমি হারাম উপার্জন করে যত গুনাহ কামাই করেছি, এই সমস্ত গুনার বোঝা নিয়ে আমাকে মাটির ঘরে অন্ধকার কবর জগতে যে আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। আর আমার এই রেখে যাওয়া সম্পদ, আমার এই রেখে যাওয়া বিল্ডিং অট্টালিকা সহায় সম্পত্তি, এগুলো আমার সন্তান সন্ততি তারা উপভোগ করবে, আনন্দ আয়েশ করবে, আর আমি জাহান্নামের ইন্ধন হয়ে যাব। ভাই এটা তো আমার আপনার জীবনের পরিসমাপ্তি নয়। এজন্য আসুন, যে দিনগুলা চলে গেছে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে মাফ করুক, এবং আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করি। যদি কারোর থেকে কোনো অবস্থায় কোনো মানুষ থেকে যদি অন্যায়ভাবে কোনো কিছু নিয়ে থাকি, তাকে ফেরত দিই, এবং সাথে সাথে তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করি, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। তাহলে না হলে এই সম্পদ কিন্তু আমাদের জন্য জাহান্নামের একমাত্র যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, সর্বোপরি আমাকে আপনাকে আমাদের সকলকেই বুঝার এবং তত অনুযায়ী আমলের জিন্দেগি তৈরি করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।